সুপ্রিয় চাকরি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম এবং স্বাগত আমার আজকের এই ভিডিওতে। আজকে মূলত আলোচনা করব 48তম বিসিএস এর প্রজ্ঞাপন, পরীক্ষা, সার্কুলার ইত্যাদি বিষয় নিয়ে। দর্শক বা পরীক্ষার্থী ভাই বন্ধুরা, আপনারা জানেন যে পিএসসি তার কথা মতো 48তম বিসিএস বিশেষ বিসিএস হিসেবে প্রজ্ঞাপন গতকালকে জারি করেছে। এখানে মোট 3000 পদে বিভিন্ন ক্যাটাগরির ডক্টর নিয়োগ দেওয়া হবে। মূলত শুধু ডাক্তারদের জন্য এই বিসিএস পরীক্ষার্থী নেওয়া হবে। তো দর্শক পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন গতকালকে পিএসসি তাদের যে সার্কুলার প্রকাশ করেছে বা প্রজ্ঞাপন প্রকাশ করেছে, সেখানে উল্লেখ করা হয়েছে মোট 3000 পদে ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এর মাঝখানে 2700 পদে হচ্ছে সহকারী সার্জন এবং 300 পদে হচ্ছে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে। এর আগে আপনারা জানেন যে 39তম এবং 42তম বিসিএস মূলত ডাক্তারদের জন্য বিশেষ বিসিএস ছিল এবং পিএসসি কিন্তু এটাও বলেছে 48-এর পরে যে 49তম বা 49তম যে বিসিএসটা আসবে সেটাও বিশেষ বিসিএস হবে এবং সেটাতে শুধু শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো যাই হোক দর্শক, কথা না বেরিয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। দর্শক, আপনারা জানেন যে পিএসসি তাদের সার্কুলার উল্লেখ করেছে যে 48তম বিসিএসটি হবে শুধুমাত্র ডাক্তারদের জন্য। আর এইখানে মূলত যে প্রসেসগুলো আছে, কবে থেকে আবেদন শুরু, তারপর কবে পরীক্ষা হতে পারে, এই বিষয়গুলি আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করবো। শিক্ষার্থী ভাই বোনেরা, পিএসসি কথা মতো বা সার্কুলার অনুযায়ী উল্লেখ করা হচ্ছে আগামী 1 জুন থেকে 25 জুনের মধ্যে হচ্ছে আপনারা এই বিশেষ ডক্টরদের জন্য যে বিসিএসটা, সেটাতে মূলত হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 25 তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত হচ্ছে আপনারা এই আবেদন করার যে সময়সীমা, সেটা পিএসসি উল্লেখ করে দিয়েছে। সুতরাং আপনারা যারা আবেদন করবেন এই সময়ের ভিতরে আবেদন করার চেষ্টা করুন। বিশেষ করে চেষ্টা করুন 20 তারিখের ভিতরে যেন আবেদন কমপ্লিট করতে পারেন, কারণ যে কোনো চাকরির পরীক্ষা যখন আমরা আবেদন করি শেষের দিকে একটু হয় কি সার্ভার ডাউন হয়ে যায় বা সার্ভারে বিভিন্ন রকম সমস্যা থাকে, যার কারণে আমরা দেখা গেছে যে শেষের দিকে যারা আবেদনটা করি তখন একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাদের হাতে সময় আছে তারা সবসময় চেষ্টা করবেন এই সমস্যার সম্মুখীন না হয়ে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে যেন আপনার আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো এই হলো আমাদের কবে থেকে কবের ভিতরে আবেদন করতে পারবো সেই বিষয়টা। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে কবে পরীক্ষাটি হতে পারে। পিএসসির তথ্য মতে এই ডাক্তারদের জন্য যে প্রিলিমিনারি বা আমাদের রিটেন টাইপের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেটা জুলাই মাসের 2য় সপ্তাহে, অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি যে কোনো একটি সময়। পিএসসি ডেট প্রকাশ করেনি, কিন্তু পিএসসি ইঙ্গিত দিয়ে দিয়েছে যে জুলাই মাসের মাঝামাঝি যে কোনো একটা সময় হবে। হয়তো পরবর্তীতে পিএসসি তাদের ওয়েবসাইটে সেই পরীক্ষার ডেট বা তারিখ প্রকাশ করে দিবে। এখন আসুন আমরা জানার চেষ্টা করি যে পিএসসি এই যে বিশেষ বিসিএস এর যে পরীক্ষাটা নেবে, সেই পরীক্ষাতে কত মার্কসের পরীক্ষা থাকবে এবং কোন সিস্টেমের পরীক্ষাগুলো থাকবে। পরীক্ষার্থী ভাই ও বোনেরা, পিএসসির তথ্য মতে এই 48তম বিশেষ বিসিএস এর পরীক্ষাটি হবে মূলত 2টি ধাপে পরীক্ষা হবে। একটি হচ্ছে রিটেন টাইপের প্রিলিমিনারি এক্সাম আর দ্বিতীয়টি হচ্ছে ভাইবা। অর্থাৎ এখানে সরাসরি অন্য কোনো ভাইবা নেই। এর আগেও মূলত বিশেষ বিসিএস গুলো এভাবেই হয়েছে। তারপরে আমি নতুন যারা আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি, তাদের জন্য সুন্দর করে আমি বিষয়টি উপস্থাপন করার জন্য আজকে এই বিষয়টি তুলে ধরেছি। মূলত যে পরীক্ষা হবে মূলত 300 নম্বরের 48তম বিশেষ বিসিএস এর যে পরীক্ষাগুলো হবে সব মিলিয়ে 300 নম্বর পরীক্ষা হবে। এই 300-র মধ্যে 200 নম্বর পরীক্ষা হবে প্রিলিমিনারি টাইপের। এই প্রিলিমিনারি টাইপের রিটেন টাইপ বলা হয় আর কি। প্রিলিমিনারি এক্সাম হবে, আমরা জানি প্রিলিতে হচ্ছে 200 মার্কস থাকবে। এই 200 মার্কসের মধ্যে আবার ক্যাটাগরি বা ভাগ আছে। 200 নাম্বার হবে প্রিলিমিনারি আর 100 নাম্বার হবে ভাইবা। এই হচ্ছে মোট 300 নাম্বার। এই 300 নাম্বারের মধ্যে আবার যে প্রিলিমিনারি হবে 200 নাম্বারের, সেইখানে আবার ভাগ রয়েছে যে প্রিলিমিনারি 100 নাম্বার পরীক্ষা হবে শুধুমাত্র বিষয়ভিত্তিক, অর্থাৎ যে ডাক্তারকে মানে সাবজেক্টের পরীক্ষা দেবে সেই সাবজেক্টের উপরে ভিত্তি করে 100 নাম্বার পরীক্ষা হবে। আর বাকি যে 100 থাকবে প্রিলিমিনারিতে সেটা হবে বাংলাতে থাকবে হচ্ছে 20, ইংলিশে 20, বাংলাদেশ বিষয়গুলির উপরে 20, আন্তর্জাতিক বিষয়গুলির উপরে 20 এবং গাণিতিক যুক্তির উপরে 20 এবং মানসিক দক্ষতা বা গণিত, যেটা মানে অর্থাৎ মানসিক দক্ষতা এবং গণিত এই দুইটা সাবজেক্ট মিলে হচ্ছে থাকবে হচ্ছে 10-20 নাম্বার, মোট 100 নাম্বার। তো এই হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস। যারা 48তম বিশেষ বিসিএস এ অংশগ্রহণ করবেন তাদের জন্য এই সিলেবাসটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন সিলেবাস ধরে পড়বেন আপনি খুব সহজেই আপনার মার্কসগুলো কভার করতে পারবেন। তো আবার পরবর্তীতে যে 100 নাম্বার থাকবে সেটা হচ্ছে আপনার সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক যে মার্কসগুলো সেগুলো। তো এই হচ্ছে মোটামুটি আপনার প্রিলিমিনারিতে আপনি যদি ভালো করতে চান তো প্রথমে দেখবেন সাধারণ জ্ঞান 20 থাকবে বাংলাদেশের উপরে, সাধারণ জ্ঞান আন্তর্জাতিকের উপর থাকবে 20, এই হচ্ছে 40, বাংলাদেশের বাংলাতে থাকবে 20-60, ইংলিশে থাকবে 20-80, গাণিতিক যুক্তি বা মানসিক দক্ষতা দুটো মিলে থাকবে 20, মোট 100 নাম্বার প্রিলিমিনারি এক্সাম হবে। আর
মূলত এর বাইরে অন্য কোনো তথ্য পিএসসি তাদের বিজ্ঞাপনে জানায়নি। তো মোটামুটি এই হচ্ছিল আমাদের ছোট আজকে একটা ভিডিও। যারা বিশেষভাবে 48তম বিসিএস অংশগ্রহণ করবেন ডাক্তার ভাই ও বোনেরা, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আপনারা আমি আবার রিভিউ করে দিচ্ছি। প্রথম হচ্ছে জুন মাসের 1 থেকে জুন মাসের 25 তারিখের মধ্যে হচ্ছে আপনাদের এই বিশেষ বিসিএস এর জন্য আবেদন করতে হবে। এবং জুলাই মাসের যেহেতু পরীক্ষা মাঝামাঝি, সুতরাং আপনাদের হাতে খুব কম সময় থাকবে। এখন মোটামুটি জুন মাস চলে আসছে, 1-2 দিন আছে। তো 1 মাস কিন্তু আপনারা সময় পাবেন, 1 মাস থেকে ম্যাক্সিমাম 1.5 মাস, কারণ এই 1.5 মাসের মধ্যে আপনাদেরকে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর যেহেতু আপনারা ডক্টর লাইনে আছেন, আপনারা তো এই সাবজেক্টগুলো, আপনার নিজস্ব সাবজেক্টগুলো ভালো করে পড়াশোনা করে ডক্টর হয়েছেন। তো আমি বলবো যে রিকোয়েস্ট করবো, আপনারা এই ডক্টরের পাশাপাশি আপনাদের যে অন্য বেসিক নাম্বার যেগুলো থাকবে, যেমন সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, গণিত, ইংলিশ বা যে হচ্ছে বাংলা, এই বিষয়গুলো একটু আগে থেকে পড়াশোনা শুরু করুন, যাতে করে এগুলা দ্রুত কভার করতে পারেন। পাশাপাশি আপনাদের সাবজেক্টগুলো তো আপনারা ইজিলি ভালো করবেন। আর এই হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। আর পরবর্তীতে ভাইবা হবে। ভাইবা হচ্ছে গিয়ে বেসিক্যালি আসলে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, আপনার সাবজেক্টের উপরও থাকবে, প্লাস হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞান বা আপনার বেসিক আইকিউ বা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ব্যক্তিগত বা পারিবারিক ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ভাইবা থাকবে। তো সবার জন্য শুভকামনা থাকবে 48তম বিশেষ বিসিএস এর ডাক্তারদের জন্য। আর পাশাপাশি আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে 47তম সাধারণ বিসিএস যেটা ছিল, সেটা কিন্তু ডেট আবার পরিবর্তন হয়েছে। 19 সেপ্টেম্বর পরীক্ষা হবে। আপনারা জানেন যে ইতোমধ্যে 3বার পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে। জুন মাসে হওয়ার কথা ছিল, আগস্ট মাসে হওয়ার কথা ছিল, তারপর এখন বর্তমান রিসেন্টলি আবার বলেছে সম্ভবত তারিখ হচ্ছে 19 সেপ্টেম্বর। দেখা যাক, যদি চেঞ্জ না হয় তাহলে হয়তো ওইটা ঠিক থাকবে, আবার চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, দেশে যেহেতু বিভিন্ন রকম ক্রাইসিস বা সংকট চলছে। তো আপাতত আপনারা যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন, তারা 19 সেপ্টেম্বর ধরেই প্রিপারেশন নিতে থাকেন। তো সবার জন্য ভালোবাসা থাকলে শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।